ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। শুভ দুপুর। এখন দুপুরবেলা। এর আগে কি প্রিপোজিশন বসে বলেন তো? টেনশন মাত লো ব্রাদার, সবই তো আমি করাবো, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। গ্রামার তো আছে, টপিকসটা বাকি। ট্রান্সফরমেশন হলে বিসিএস এর যে সিলেবাসটা আছে, এই সিলেবাসটা শেষ হয়ে যাবে আর কি। হ্যাঁ, সো এই কারণেই আগে শেষ করি। আসেন, টোফেল তো আমি পড়াবো, এটা টেনশন নেওয়ার কোনো কারণ নাই। কেমন? টোফেল তো আমি অবশ্যই পড়াবো। আচ্ছা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ট্রান্সফরমেশনের তিনটা বিষয় যদি মাথায় রাখেন, ট্রান্সফরমেশন জাস্ট তিনটা বিষয় মাথায় রাখতে আপনার ট্রান্সফরমেশনটা খুব দ্রুত হয়ে যাবে। সহজ কথা, তিনটা বিষয় যদি মাথায় রাখেন। আমি কিন্তু কন্ডিশনালের হোমওয়ার্ক এখনো পাই নাই, দেন নাই আসলে। আপনারা অনেক ব্যস্ত, আমি জানি। সো আমারও বলে রাখি, ট্রান্সফরমেশনের তিনটা বিষয় যদি আপনি মাথায় রাখেন, তাহলে ট্রান্সফরমেশন শেষ। এবং ট্রান্সফরমেশন ফ্রি হ্যান্ড রাইটিং তথা অনুবাদে কি পরিমাণ কাজে লাগে, কতটা গুরুত্বপূর্ণ, এবং আপনার এই চিন্তাগুলো বাংলাদেশে যারা অনুবাদ শেখায় তারা কেউ শেখায় না, আমি আপনার কাছে প্রমাণ করে দেব। সহজ কথা। প্রয়োজনে ট্রান্সফরমেশনে ডাবল ক্লাস হবে, আজকে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, এখন এবং রাতে। কালকে ইনশাআল্লাহ ডাবল ক্লাস হবে। আসেন আমরা শুরু করে দিই। আর যেহেতু বেশিরভাগই রেকর্ড ক্লাস দেখছেন, ওয়ান বাই ওয়ান দেখে নেবেন, এটা হচ্ছে বাস্তবতা। যাই হোক, তো 100 পার হবে না আমার কাছে মনে হচ্ছে। শুরু করি, আসেন। ট্রান্সফরমেশন করার সময় প্রথমত যে তথ্যটা আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমি যদি বলি সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট থাকে একটা আর ফাইনাইট ভার্ব থাকে একটা। আমরা ভার্ব এই ব্যাপারগুলো দেখে আসছি। সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট থাকে একটা, ফাইনাইট ভার্ব থাকে একটা। কমপ্লেক্স সেন্টেন্স সাবজেক্ট দুটো, এক্সাক্ট দুটো, ফাইনাইট ভার্ব হচ্ছে দুটো। আর কমপ্লেক্স সেন্টেন্স আমরা দেখেছিলাম, কমপ্লেক্স সেন্টেন্সের ভিতর থাকে প্রিন্সিপাল ক্লজ প্লাস সাবঅর্ডিনেট ক্লজ। সো আমরা এতদিন মুখস্থ করতাম দুটা সাবজেক্ট, দুটা ফাইনাইট ভার্ব, একটা ফাইনাইট ভার্ব প্রিন্সিপাল ক্লজে আর একটা ফাইনাইট ভার্ব সাবঅর্ডিনেট ক্লজে। এগুলো আশা করি আপনার মনে আছে। একটা ফাইনাইট ভার্ব প্রিন্সিপাল ক্লজের আর একটা ফাইনাইট ভার্ব হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের। কেমন? এগুলো আশা করি মনে আছে। কম্পাউন্ড সেন্টেন্সের হচ্ছে সাবজেক্ট দুটো, ফাইনাইট ভার্ব দুটো, এটা আমরা ক্লজের ক্লাসে দেখেছিলাম। আর কম্পাউন্ড সেন্টেন্সেরও থাকে প্রিন্সিপাল ক্লজ, কম্পাউন্ড সেন্টেন্সে থাকে প্রিন্সিপাল ক্লজ প্লাস কোঅর্ডিনেট ক্লজ। আমরা দেখেছি কম্পাউন্ড সেন্টেন্সে থাকে দুটো ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে সবাইকে। কেমন? খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে, মাথায় রেখে কাজ করতে হবে। আসেন আমরা শুরু করে দিই, এবং অনুবাদটা কিভাবে কাজে লাগে আমরা দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা শুরু করতে পারি। খাতাকে সমান 3 ভাগে ভাগ করে দেন। প্রথমে লিখেন খাতাকে সমান 3 ভাগে ভাগ করে দেন। লিখেন সিম্পল, প্রথমে লিখেন হচ্ছে সিম্পল, এরপরে লিখেন হচ্ছে কমপ্লেক্স, সিম্পল কমপ্লেক্স, আর এরপরে লিখেন হচ্ছে কম্পাউন্ড। সিম্পল লিখেন, কমপ্লেক্স লিখেন, কম্পাউন্ড লিখেন প্লিজ। একটা লিখেন সিম্পল, আর একটা লিখেন কমপ্লেক্স, আর একটা লিখেন হচ্ছে কম্পাউন্ড। কেমন? আজকে হ্যাঁ দুপুরের আগে এক বসে, মাশাআল্লাহ, এক নোন, থ্যাঙ্কস আ লট। আচ্ছা, তাহলে খুব সহজ একটা বিষয়, এক নাম্বার, সেটা হচ্ছে লিখেন সিম্পলে যদি 2.2 থাকে, সিম্পলে যদি 2.2 থাকে, কমপ্লেক্সে হচ্ছে so.that, কমপ্লেক্সে so.that, আর কম্পাউন্ডে হচ্ছে আপনার ভেরি ডট ডট এন্ড, কম্পাউন্ডে হচ্ছে আপনার ভেরি ডট ডট এন্ড।
সিম্পলে যদি থাকে ট্রু ডট ডট ট্রু, কমপ্লেক্সে থাকে সো ডট ডট দ্যাট, আর কম্পাউন্ডে থাকে হচ্ছে আপনার ভেরি ডট ডট এন্ড। কথা কি বুঝতেছেন? আচ্ছা, আমি আপনাকে ট্রু ডট ডট ট্রু এর ব্যাপারে আগেই অনেক তথ্য দিয়েছি। এটা একটা ছদ্মবেশী নেগেটিভ এবং এটা থাকলে বাক্যটা হবে ছদ্মবেশী নেগেটিভ। এই ব্যাপারে তথ্য আগে দিয়েছি। এটা একটা ছদ্মবেশী নেগেটিভ এবং এটা যুক্ত বাক্যটাও হবে হচ্ছে আপনার নেগেটিভ। ট্রু ট্রু ছদ্মবেশী নেগেটিভ ইকুয়াল টু নেগেটিভ। আচ্ছা, খুব সহজ একটা বাক্য, ঐতিহাসিক একটা বাক্য। হি ইজ ট্রু উইক, ট্রু উইক টু ওয়াক। হি ইজ ট্রু উইক টু ওয়াক। খেয়াল করে দেখেন, ডিগ্রি ক্লাসে আপনাদেরকে এই ট্রু এর ব্যাখ্যা দিয়েছিলাম। টোটাল ট্রু আছে 3টা। ডিগ্রি ক্লাসে আমি এই বাক্যটার পুরো মানে কি বলে হচ্ছে আদ্যপান্ত হচ্ছে হজম করেছিলাম আর কি ডিগ্রি ক্লাসে। হিটা হচ্ছে সাবজেক্ট, হিটা হচ্ছে সাবজেক্ট। খেয়াল করে দেখেন, হিটা হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর ট্রুটা হিকে মডিফাই করতেছে, তাই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভকে মডিফাই করার কারণে এই ট্রুটা হচ্ছে অ্যাডভার্ব। আর টু ওয়ার্ক এটা হচ্ছে দেখেন ইনফিনিটিভ, ইনফিনিটিভ তথা নন ফাইনাইট ভার্ব। আর এই ইজি হচ্ছে আপনার ফাইনাইট ভার্ব। এবার কে ফাইনাইট ভার্ব আছে একটা, ইজ হচ্ছে দেখেন ফাইনাইট ভার্ব, ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব। খেয়াল করে দেখেন, ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব। কেমন? আচ্ছা, এই বাক্যটা মানে খুবই ন্যাচারাল, আপনি জানেন, এবং এই বাক্যটা একদম টানা মুখস্থ। আপনি মুখস্থ করে এটা কি বলে হচ্ছে কি বলে ট্রান্সফরমেশন করতে পারবেন। সেটা হচ্ছে হি ইজ, এটা ট্রান্সফর্ম করলে যেটা হবে সেটা হচ্ছে হি ইজ সো উইক, হি ইজ সো উইক, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট, হি ক্যানট ওয়াক, হি ক্যানট ওয়াক। সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। আলটিমেটলি দেখেন, ট্রান্সফরমেশন মানে হচ্ছে স্ট্রাকচার পরিবর্তন হবে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। কথা বলছেন কিনা? তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। উইক থেকে তীর ছিল দেন হি এর উপর, অ্যাজ সেম অ্যাজ, উইক হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এই সোটা হচ্ছে আপনার অ্যাডভার্ব। এটা কনজাংশন না, পার্ট অফ কনজাংশন, বাট এটা অ্যাডভার্ব। ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব, ইজ। দ্যাট, এই দ্যাট হচ্ছে কনজাংশন, দ্যাট। হিটা হচ্ছে সাবজেক্ট, ওয়ান মোর, হিটা সাবজেক্ট। ক্যান ফাইনাইট ভার্ব। নট বলছিলাম অক্সিলারি ভার্বের সাথে নট অ্যাডভার্ব। ওয়াক হচ্ছে নন ফাইনাইট ভার্ব, ওয়াক হচ্ছে নন ফাইনাইট ভার্ব। খেয়াল করে দেখেন, এবার কি ফাইনাইট ভার্ব আছে দুইটা, একটা হচ্ছে ইজ আর একটা ক্যান। কমপ্লেক্স সেন্টেন্সে অবশ্যই দুটা ফাইনাইট ভার্ব থাকবে, একটা ইজ আর একটা ক্যান আছে এই বাক্যে। সো শর্ত পূরণ করছি। অ্যাজ সেম অ্যাজ যদি এটা বলি, দেখেন হি ইজ ভেরি উইক, হি ইজ ভেরি উইক অ্যান্ড, হি ইজ ভেরি উইক অ্যান্ড কান্ট ওয়াক, হি ইজ ভেরি উইক অ্যান্ড কান্ট ওয়াক। খেয়াল করে দেখেন, অ্যাজ সেম অ্যাজ, এই যে উইক, ওয়ান সেকেন্ড, উইকটা হচ্ছে হি কে মডিফাই করতেছে, তাই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। সো এখানে দুটো ফাইনাইট ভার্ব আছে, একটা হচ্ছে ইজ আর একটা হচ্ছে ক্যান। এবার কেবল এন্ড দ্বারা যুক্ত আছে, দেখতে পাচ্ছেন কেমন, এন্ড দ্বারা যুক্ত আছে। আচ্ছা, আল্লাহ শুকরিয়া। এবার একটা বিষয় আমি আপনাকে বলি, অনেকগুলো বিষয় এখানে আমরা আলোকপাত করব, ধৈর্য ধরে একটু শুনতে হবে এবং একটু আমাকে সময় দিতে হবে। আমি আপনাকে দেখেন বিষয়গুলো সুন্দর করে মিলাই দিচ্ছি। একটু সাথে থাকবেন ধৈর্য ধরে। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন। আচ্ছা, এটা যদি বুঝতে পারেন, এবার একটু খেয়াল করবেন। এই জায়গায় ছোট্ট একটা বিষয় বোঝার আছে, এই জায়গাতে ছোট্ট একটা বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে মনে রাখবেন এন্ড যুক্ত, এন্ড যুক্ত দুটা ভার্বের সাবজেক্ট। এখানে ইরের সাবজেক্টও হি, ক্যান নট এর সাবজেক্টও কিন্তু হি। মনে রাখবেন এন্ড যুক্ত, এন্ড এগুলো দ্যাটের ক্ষেত্রে না, এন্ড যুক্ত দুটি ভার্বের সাবজেক্ট যদি এক ব্যক্তি হয়
তাহলে এন্ড এর পরে সাবজেক্ট উল্লেখ করার দরকার নাই। আবার বলতেছি, খেয়াল করে দেখেন, এন্ড এর আগে এবং এন্ড এর পরে ভার্বের সাবজেক্ট যদি একজনই হয়, সেক্ষেত্রে এন্ড এর পরে সাবজেক্ট উল্লেখ করার দরকার নাই। ব্যাপারটা কি বুঝছেন? আচ্ছা, ওকে, যদি বুঝে থাকেন তাহলে আমি আপনাকে একটা বাক্য দিয়ে আপনি একটু করার চেষ্টা করবেন। যদি বলছেন সো আলহামদুলিল্লাহ, তাহলে আমি একটা বাক্য দিয়ে সেটা একটু বোঝার চেষ্টা করেন। প্লিজ লিখেন, লিখেন the tea is too hot to drink। এই বাক্যটা সবাই চেষ্টা করেন কমপ্লেক্স করার। কম্পাউন্ডের পরে যাব, যদি আপনি কমপ্লেক্স পারেন ওকে, তাহলে এই বাক্যটা সবাই একটু কমপ্লেক্স করার চেষ্টা করেন সবাই। আচ্ছা, এই বাক্যটা একটু কমপ্লেক্স করার চেষ্টা করেন সবাই, একটু কমেন্ট করেন দ্য টি ইজ টু হট টু ড্রিঙ্ক। এবং যদি বাক্যটা কখনো নিয়ে প্রশ্ন হয় বাক্যটা কোন ধরনের, অ্যাফার্মেটিভ না নেগেটিভ, তাহলে অবশ্যই বলবেন নেগেটিভ সেন্টেন্স। মাশাআল্লাহ, অন্তরা দারিয়া বোন ভুল করেছেন, এম সাইদ খোকন ভুল করেছেন, মোহাম্মদ সাজ্জাদ হোসাইন ভুল করেছেন, আজিমউদ্দিন কোয়েল ভুল করেছেন। আচ্ছা, এখানে বেশিরভাগই ভুল করছেন, কয়েকজন ব্যতীত আর কি, যারা একটু সচেতন তারা ঠিক করেছেন, বাদ বাকি বেশিরভাগই ভুল করছেন। দেখেন, অনুবাদ বা ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা পার্ট আছে বা একটা লেকচার আছে, সেটা হচ্ছে প্যাসিভ সেন্স। আমি যদি আপনাকে বলি একটু খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে ভাত খাওয়া হয়। ভাত খাওয়া হয় বলতে পারেন এর অনুবাদটা কি হবে? আমি যদি আপনাকে অনুবাদটাই দেই সরাসরি, ভাত খাওয়া হয়, এটার অনুবাদ কি হবে বলতে পারেন? এর অনুবাদ কি হবে? ভাত খাওয়া হয়, ভাত খাওয়া হয়, এর অনুবাদ কি হবে? বলেন। আমি আপনাকে যদি বলি রাইস, রাইস ইটস হবে না, রাইস ইজ ইটেন হবে, কি হবে? ভাত খাওয়া হয়, রাইস ইটস হবে না, রাইস ইজ ইটেন হবে। বলেন। আচ্ছা, ভাত খাওয়া হয়, রাইস বি ইট না, রাইস ইজ ইটেন হবে, রাইস ইজ ইটেন হবে। আমি কিন্তু ভয়েস আপনাকে ইতিমধ্যে করাই দিছি, ভয়েস রাইস ইজ ইটেন বোঝানোর চেষ্টা করতেছি। মনে রাখবেন, সাবজেক্টে যদি এমন কেউ বসে, সাবজেক্টে যদি এমন কেউ বসে যার দ্বারা ওই কাজ করা সম্ভব না, সেক্ষেত্রে মূলত প্যাসিভ হয়, সেক্ষেত্রে মূলত প্যাসিভ হয়, প্যাসিভ সেন্সে হয়। আমি আপনাকে যদি বলি, খেয়াল করে দেখেন, দ্য লেটার, চিঠি, দ্য লেটার রাইটস, চিঠি লেখে,
না ইজ রিটেন? চিঠি লেখে না লেখা হয়? খেয়াল করে দেখেন, চিঠি লেখে না লেখা হয়? চিঠি লেখে না লেখা হয়? আমি যদি বলি আমি লিখি বা সে লেখে বা তুমি লেখো, তারা লেখে, কিন্তু চিঠি যখন সাবজেক্ট হচ্ছে চিঠি, সাবজেক্ট চিঠি, চিঠি কি লেখার কাজ করতে পারবে না? তাহলে অবশ্যই কি হবে? ইজ রিটেন হবে। খেয়াল করেন, আমি কিন্তু আপনাকে প্যাসিভ পড়াইছি, সো আপনাকে হুজুগে হলে কিন্তু হবে না ভাই, হুজুগে হলে হবে না। এবার আমি আপনাকে যদি বলি ধরেন গ্লাস, আমি আপনাকে যদি বলি এটা ধরেন একটা গ্লাস, এই যে গ্লাস, এটা আতরের গ্লাস, একটা গ্লাস, এটা কি একা একা ভাঙবে? আমি যদি আপনাকে বলি খেয়াল করে দেখেন দা গ্লাস, দা গ্লাস, দা গ্লাস কি হবে? ব্রেকস হবে না ইজ ব্রোকেন? দা গ্লাস ব্রেকস হবে না ইজ ব্রোকেন? বলেন। তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই, আর কিছু জীবনে পাই না পাই, আর কিছু জীবনে পাই না পাই, চোখের কাপন তুমি, কত আপন তুমি, জানা নাই নাই রে। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন প্লিজ। হি ইজ টু উইক টু ওয়াক। এবার খেয়াল করে দেখেন, খুব ভালোভাবে খেয়াল করে দেখেন। আপনাদের সমস্যা হচ্ছে আপনারা ভাই বুঝতে চান না, হুজুগে মেরে দেন। সমস্যাগুলো দেখেন, আমি যদি আপনাকে বলি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন। এই যে ওয়াক, হাঁটার কাজ কিন্তু হি করতে পারবে, হাঁটার কাজ। কিন্তু ড্রিঙ্ক, ড্রিঙ্ক মানে পান করায়, পান করার কাজ কিন্তু চা করতে পারবে না, মানে এই কাজটা চায়ের দ্বারা করা সম্ভব না। কিন্তু আপনি একটি বানিয়ে চাকে পান করার দায়িত্ব দিয়ে দিচ্ছেন। হি ওয়াক, সে হাঁটতে পারে, হি ক্যান ওয়াক, হি ক্যান নট ওয়াক, সব হতে পারে। হি দ্বারা, হি দ্বারা, হি এর দ্বারা হাঁটা সম্ভব, অ্যাক্টিভ, সেন্সটা অ্যাক্টিভ। হি ওয়াক, হি ওয়াকস, হি ক্যান নট ওয়াক, হি ক্যান ওয়াক। কিন্তু এই যে পান করা, টু ড্রিঙ্ক, এই পান করার কাজ কিন্তু চায়ের দ্বারা করা সম্ভব না। যারা উই দ্বারা করছেন ওকে হইছে, কিন্তু আমি খুব বেশি খুশি হই নাই। যারা উই দ্বারা করছেন আমি হইছে, কিন্তু খুব বেশি খুশি হই নাই। সহজ কথা, কথা ক্লিয়ার? আপনাকে ভেবে কাজ করতে হবে। আমি যদি আপনাকে বলি, আপনি উত্তর দেন দা টি, দা টি, চা, দা টি চা। ড্রিঙ্ক, ড্রিঙ্কস না ইজ ড্রাঙ্ক? চা পান করে না করা হয়? বলেন। দা টি ড্রিঙ্কস না ইজ ড্রাঙ্ক? বলেন কি হবে? চা পান করে না করা হয়? বুঝে কাজ করতে হবে ভাই, এগুলো মুখস্থ করে লাভ নাই। তাহলে চৌধুরী তুমি তাহলে কি ভুলটা করছো এটা দেখো। তাহলে এই বাক্যটার, এটা এই বাক্যটা নিয়ে হতে পারে দা টি, দা টি ইজ সো হট, ভালো কথা। দা টি ইজ সো হট, চা খুবই গরম। দ্যাট, দ্যাট আমরা কি ইউজ করবো? প্রোনাউন। কেন ভাই? ইট দ্বারা কারে বোঝাচ্ছে? চাকে বোঝাচ্ছে। দ্যাট ইট, তাহলে অবশ্যই প্যাসিভ হবে, হবে কান্ট, ক্যান নট, অর্থাৎ কান্ট বি ড্রাঙ্ক। প্যাসিভে করতে হবে, যারা যারাই প্যাসিভ করতে পারছেন আমি তাদের উপর হ্যাপি। যারা যারাই প্যাসিভ করতে পারছেন আমি তাদের উপর হ্যাপি। তারা প্রমাণ করছে দে আর নট হুজুগে, তারা হুজুগে নয়। সহজ কথা, যারা যারা প্যাসিভ করছেন তারা প্রমাণ করছেন আপনারা হুজুগে না। আর যারা হুজুগে তাদের আমার একদমই পছন্দ না। সহজ কথা, যারা যারা এটা করছেন খেয়াল করেন। দ্য টি ইজ সো হট দ্যাট ইট কান বি ড্রাঙ্ক। চা, চা এতই গরম যে ইট কান বি ড্রাঙ্ক। ইট দ্বারা, ইটের মান কিন্তু চা, তাহলে চা নিজেকে পান করতে পারে না, অবশ্যই প্যাসিভ সেন্সে হবে। এটাকে আরেকভাবে করা যায়, দ্য টি ইজ সো হট দ্যাট, আপনি ইনডিফিনাইট, আই দেয়া যাবে না, ইউ দেয়া যাবে না, ইনডিফিনাইট যে কোনো প্রোনাউন ইউজ করতে পারেন, এনি প্রোনাউন ইনডিফিনাইট। খেয়াল করেন, এটা উই হতে পারে, দে হতে পারে, সামওয়ান হতে পারে, এনিওয়ান হতে পারে। তাহলে উই যদি দিই, উই, উই তো ব্যক্তি বোঝায়, ব্যক্তিবাচকতা, এর দ্বারা চা পান করা সম্ভব। উই, উই ক্যান নট ড্রিঙ্ক, এটা অ্যাক্টিভ করলে আপনাকে এখানে উই নিতে হবে, কারণ চা আলাদা, উই আলাদা। খেয়াল করে দেখেন,
কথা ক্লিয়ার? তাহলে চা এতই গরম যে পান করা যায় না। ক্লিয়ার কিনা বলেন? আরো অনেক কিছু আছে বোঝার, ভাবতে হবে ভাই। আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে আলটিমেটলি এই দুটাকে কম্পাউন্ড বানানো সহজ। হ্যাঁ, চা পান করবেন আর সেন্টেন্স তৈরি করবেন। তাহলে আলটিমেটলি এবার একটা কাজ করে দেন, এটা কম্পাউন্ড করে দেন। কম্পাউন্ড করলে যেটা হবে, the tea is so very hot, the tea is very hot and can't, কি বলে, cannot be drink, cannot be drunk, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে the tea is very hot, the tea is very hot and উই দিতে হবে, উই যেহেতু সাবজেক্ট আলাদা, উই ক্যান নট ড্রিঙ্ক, উই ক্যান নট কি হবে, ড্রিঙ্ক। খেয়াল করে দেখেন, উই ক্যান নট ড্রিঙ্ক। কথা কি বোঝাতে পারলাম? আচ্ছা, ওকে। এবার যদি হয় তাহলে আসেন, তাহলে এবার কোটা করেন তো, the math is too complex to solve, ম্যাথ এতই জটিল যে সলভ করা যায় না। এটা করেন সবাই, ম্যাথ এতই জটিল যে সলভ করা যায় না, করেন এটা সবাই।
মাশাআল্লাহ। নেওয়াজ শরীফ কি করলেন? এইটা ম্যাথ কি নিজেকে সলভ করতে পারে? গাধার মতো একই কাজ করে বসে আছেন। ম্যাথ কি নিজেকে সলভ করতে পারে? ম্যাথ কি সলভ করা সম্ভব? মানে ম্যাথের দ্বারা কি সলভ করা সম্ভব না ম্যাথ আমরা সলভ করব? ম্যাথ কি নিজেকে নিজে সলভ করতে পারে? যদি না পারে তাহলে আপনি মানে সলভ করাই দিলেন কেন জোর করে? বলেন। ইট দিয়ে করেন, ইট দিয়ে করেন, ইট দিয়ে করেন, ইট ইট খুশি হবো ইট দিয়ে, ওই দিয়ে না, ইট দিয়ে। এটা না বোঝার কিছু নাই, এই বোঝার না, এই সহজে হাল ছেড়ে দেওয়া, এই মানসিকতাগুলো এত জঘন্য মানসিকতা। আপনি তো অন্য জায়গায় সহজে হাল ছাড়েন না। একটা মেয়ে না বলতেছে আমি তোমারে ভালোবাসি না, হঠাৎ করে রিলেশন চলতেছে চলতেছে, একদিন বলো আমি তোমারে ভালোবাসি না। গাঁদা খান, মদ খান, বিড়ি খান, এই করেন সেই করেন, হাল তো ছাড়তে চান না। ওকে ভালোবাসে না, ছেড়ে দিলাম, যাও। তাহলে এখানে কেন এত এমন নোংরা অ্যাটিটিউড? বলেন। আপনি আগে ইয়ে করেন, প্যাসিভটা বোঝেন। তাহলে আপনি খালি এতটুকু বলেন যদি সলভ, এই কাজটা ম্যাথ দ্বারা করা সম্ভব কিনা, এতটুকু বুঝলেই তো প্রবলেমটা সলভ। হাঁটার কাজ আমার দ্বারা সম্ভব, পান করার কাজ আমার দ্বারা সম্ভব, চাই দ্বারা সম্ভব না। পানি 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 পান নিজেকে পান করতে পারে না, আমরা পান করি। ম্যাথ অঙ্ক, অঙ্ক কি নিজেকে নিজে সলভ করে না, আমরা করি। এই হিতাহিত জ্ঞানটুকু আপনার নাই। একটা বিষয় মনে রাখবেন, সাবজেক্টে এমন কেউ বসে যার দ্বারা ওই কাজটা করা সম্ভব না, সেটা মূলত অবশ্যই অবশ্যই প্যাসিভ হবে। দ্য ডিসিশন টেকস হয় না, ইজ টেকেন। সিদ্ধান্ত নেয় না, নেওয়া হয়? নেওয়া হয়। সিদ্ধান্ত নিজেকে নেওয়ার কাজ করতে পারবে না। এখানে এমন কেউ আছেন আপনার প্রিয় মানুষ আপনাকে বললো আজ থেকে সম্পর্ক বাদ, আপনি সাথে সাথে মেনে নিচ্ছেন? হ্যাঁ, আপনার মতলব যদি থাকে ধান্দাবাদী, উল্টা পাল্টা, সেটা ভিন্ন কথা। কিন্তু সত্যিকার অর্থে ভালোবাসছেন আর আপনাকে বলছে আজ থেকে বিদায়, আর আপনি এটা মেনে নিচ্ছেন, জীবনেও না। তাহলে আলটিমেটলি এটা কি হবে দেখেন, দ্য ম্যাথ। দ্য ম্যাথ ইজ সো কমপ্লেক্স দ্যাট ইট দ্বারা কারে বোঝাচ্ছে? এই ম্যাথকে বোঝাচ্ছে। ইট ক্যান নট বি সলভড। এটা না বোঝার কিচ্ছু নাই। এটা না বোঝার কিচ্ছু নাই। এটা না বোঝার মানে হচ্ছে আপনি মাথা খাটাতে চান না, আপনার মাথা 14 ফেব্রুয়ারি খাটে। এরপরে আপনারা আসেন দ্য ম্যাথ। দ্য ম্যাথ ইজ সো কমপ্লেক্স দ্যাট উই cannot solve. The math is so complex that we cannot solve. Clear? আজকে বাসায় গিয়ে ক্লাস শেষ করে 38তম বিসিএস এর ইংলিশ টু বাংলা প্রশ্নটা দেখবেন। ইংলিশ টু বাংলা তখন খুঁজতেছিলাম, ক্লাসের ফাঁকে ফাঁকে খুঁজতেছিলাম। লাইফ বলতেছে, লাইফ হ্যাজ বিন সো বিজি, খুবই ব্যস্ত, সো বিজি। লাইফ হ্যাজ বিন সো বিজি দ্যাট পিপুল কি করে? ক্যান হার্ডলি ম্যানেজ টাইম। পিপুল হার্ডলি ম্যানেজ টাইম ফর রিডিং। পড়াশোনার জন্য খুব কম সময় ম্যানেজ করতে পারে। এর 38 বিসিএস এর প্রশ্ন। আরে ভাই, আপনি গ্রামার না বুঝলে আপনি এত সহজে বাক্য বুঝবেন? আপনাকে কোন টেকনিক, কোন শিখাইছে, কোন টিচার শিখাইছে আপনারে? এই একটু আগে যা শিখলাম দেখেন, সো বিজি। জীবন এতই ব্যস্ত, এটা দেখেন সো বিজি। দ্যাট এর পরে বাক্যটা নেগেটিভ হয়। ক্যানের সাথে নট নাই, কিন্তু ক্যানের সাথে আছে হার্ডলি। এই হার্ডলি মানে হচ্ছে নট। ক্যান নট ম্যানেজ। পিপুল ক্যান নট ম্যানেজ, হার্ডলি ম্যানেজ মানে পারে না, টাইম সময় ম্যানেজ করতে পারে না ফর রিডিং। এই বাক্যটা মাত্র শিখলাম। এই বাক্যটাকে সিম্পলও করা যাবে। লাইফ ইজ টু বিজি টু ম্যানেজ টাইম ফর রিডিং।
এতে পিপুল বসছে, পিপুল অনির্দিষ্টবাচক কিছু একটা বসে গেছে, অনির্দিষ্টবাচক। উই এর কত? উই এখানে উইও দিতে পারে, উই কারেন্ট হার্ডলি ম্যানেজ টাইম ফর রিডিং, উই দিয়েও করা যাবে। এটা মাত্র শিখলাম, এটা 8টি বিসিএস এর ইংলিশ টু বাংলা। সো সেন্টেন্স প্যাটার্ন না বুঝলে আপনি খালি ফ্রি হ্যান্ড রাইটিং লাফাল কেন? গ্রামারটাকে শক্ত করে আঁকড়ে ধরেন, পুরো দুনিয়া উল্টা দিলেন আপনি। তাহলে বাক্যের অনুবাদ হবে কি? লাইফ, জীবন এতই ব্যস্ত, সো বিজি, এতই ব্যস্ত যে দ্যাট পিপল ক্যান হার্ডলি ম্যানেজ, জনগণ পারে না। পদাসিক মদাসিক বাদ দেন, মূল কথা হচ্ছে কমপ্লেক্সের এই বাক্যটা সো ডট অফ দ্যাট, সো ডট অফ দ্যাট। এই দ্যাটের পরে বাক্যটা অবশ্যই নেগেটিভ হবে, দ্যাটের পরে বাক্যটা অবশ্যই নেগেটিভ হবে। দ্যাটের পরে দেখেন বাক্যটা নেগেটিভ আছে, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর দ্যাট থেকে শুরু করে সাবঅর্ডিনেট ক্লজ, ক্লজের ক্লাস। একটা বাক্য দিয়ে অনেক গ্রামার শেখানো যায়। আমরা মাথা তো খাটান না, আপনি ট্রান্সফরমেশন মানে শুধু ট্রান্সফার করবেন, অন্য কিছু ভাববেন না। কারণ এটা তো একটা বাক্য, এখানে প্রিন্সিপাল ক্লজ আছে, এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে। জাকির, এক গ্লাস পানি দিও তো বলিদা। ক্লিয়ার? তাহলে জীবন এতই ব্যস্ত, জীবন এতই ব্যস্ত দ্যাট পিপল ক্যান হার্ডলি, পিপল পারে না। আপনি তো খুঁজবেন নট কই, হার্ডলিটাই তো নেগেটিভ রে ভাই। তাহলে পিপল ক্যান হার্ডলি ম্যানেজ টাইম ফর রিডিং, এই যে ফরটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, জেরান। ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার ভাই? বুঝতে পারছি? আচ্ছা, বিবেক দিয়ে খাটেন ভাই, বিবেক দিয়ে, আবেগ দিয়ে না, বিবেক দিয়ে। ওকে, আসেন 2 নাম্বার। আর দুটো বিষয় শিখতে হবে। আসেন, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, আর দুটো বিষয় শিখতে হবে। আসেন লিখেন। নাম্বার 2 দেন, নাম্বার 2, এটা নাম্বার 1 গেছে, এবার নাম্বার 2 দেন। নাম্বার 2 দিয়ে লিখেন বাই প্লাস জেরান থাকলে, বাই প্লাস জেরান। সিম্পলে যদি থাকে বাই প্লাস জেরান, খেয়াল করেন। থ্যাংক ইউ। সিম্পলে যদি থাকে বাই প্লাস জেরান, কমপ্লেক্সে হবে অ্যাপ প্লাস অ্যাফার্মেটিভ, অ্যাপ প্লাস ইফ, সরি ইফ প্লাস অ্যাফার্মেটিভ। আর কম্পাউন্ডে হবে হচ্ছে আপনার ইম্পারেটিভ, ইম্পারেটিভ প্লাস এন্ড। এখানে আরেকটা বিষয় বলছেন, এটা বুঝলে আমাদের নিয়ম দ্রুত শেষ হয়ে যাবে। এখানে 2 নম্বর বিষয় আমি বলছিলাম, ট্রান্সফরমেশন শিখতে 3টা বিষয়ের উপর জোর দিতে হয়। একটা বিষয় আমি আপনাকে ইতিমধ্যে বুঝালাম যে প্যাসিভের উপর গুরুত্ব দিতে হয়, মানে বুঝতে হয়, বাক্যটা বুঝে কাজ করতে হয়। এখানে আরেকটা বিষয় বোঝানোর আছে, আর 3 নম্বর বিষয় লাস্টে বলবো। সো এইখানে আমরা আরেকটু সময় নিব প্লিজ, হয়তো এটা দিয়ে ক্লাস শেষ হবে, নো ম্যাটার। ক্লাস কাউন্ট করেন না, শেখাটাকে কাউন্ট করেন। তোলা হলে একটু বলবেন। তাহলে বাই প্লাস জেরান থাকলে, বাই প্লাস জেরান, আমি আপনাকে শুরুর দিনে বলছিলাম নন ফাইনাইট ভার্বের ভূমিকা দেখেন কতটা গুরুত্বপূর্ণ, নন ফাইনাইটের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সে সাবজেক্ট থাকে 2টা, ফাইনাইট ভার্বও থাকে 2টা। আপনি যদি কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল বানাতে চান, তাহলে 2টা ফাইনাইট ভার্বের একটা বিসর্জন দিতে হবে। যেমন হিন্দু ভাই বোনেরা পূজাতে দেখবেন মূর্তি বিসর্জন দেয়, তাহলে আপনি একটা ফাইনাইটকে কি বানাবেন? নন ফাইনাইট বানাইতে হবে। নন ফাইনাইটের ভূমিকার কোনো শেষ নাই। আচ্ছা, আমি আবার বলতেছি, আমি না বলা পর্যন্ত আল্লাহ দোহাই মুখস্থ কেউ কমেন্ট দিবেন না। আমি না বলা পর্যন্ত কোন বাক্য ট্রান্সফরমেশন মুখস্থ কমেন্ট করলে ব্লক খাবেন, কারণ আপনার কারণে আমি আরেকজনের শিখাইতে পারবো না, বলে দিলাম। ও মুখস্থ ধারাতেই আগাবে। এটা লিখেন বাই, লিখেন বাই রিডিং মোর, বাই রিডিং মোর, কমাতে লিখেন ইউ উইল,
you will pass the exam. By reading more you will pass the exam. By reading more you will pass the exam. এখানে আশা করি বাক্যটা ছোট তোলা হয়ে গেছে। আমি আশা করি আপনি আমার সাথে একমত হবেন। এখানে বাইটা প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি আছে জেরান, আর জেরান হচ্ছে নন ফাইনাইট ভার্ব। অনেকবার বলছিলাম আওয়ামী লীগও বাংলাদেশি, বিএনপি যারা করে তারাও বাংলাদেশি। জেরান পার্টিসিপল যাই হোক না কেন নন ফাইনাইট ভার্ব, তাহলে এটা নন ফাইনাইট ভার্ব। ইউটা হচ্ছে সাবজেক্ট, ইউটা হচ্ছে সাবজেক্ট, উইলটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর পাস হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এটা মূলত বেয়ার ইনফিনিটিভ বেয়ার, এটা আমরা শিখছিলাম। মডালের পরে বেয়ার ইনফিনিটিভ বসে, অর্থাৎ সিম্পল সেন্টেন্সের কন্ডিশন হচ্ছে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আছে। নাম্বার 2, আমাদের একটা সংকীর্ণতা আছে। সংকীর্ণতা হচ্ছে এই যে সিম্পল থেকে কমপ্লেক্স না করলে কম্পাউন্ড করা যাবে না এমনটা না। আমরা আগে সিম্পল থেকে কম্পাউন্ড করব, এরপরে কমপ্লেক্সে আসবো। অর্থাৎ এই যে তথাকথিত চিন্তাগত প্রথা এগুলো ভাঙতে হবে। উই হ্যাভ টু ব্রেক ইট, আমরা এটা ভাঙবো। এবার আপনি একটু খেয়াল করে দেখেন, আমি আপনাকে একটা ছোট্ট গল্প বলি। ধরেন আপনারা 4 ভাই, আপনারা টোটাল 4 ভাই। আপনার বাবা বড় ভাইকে বিয়ে দিছে, বিয়ে মানে কুরবানি, হ্যাঁ। আপনার যে বড় ভাই তাকে কুরবানি দিছে, মানে 1 নাম্বার যে ভাই তাকে কুরবানি দিছে। আপনারা টোটাল 4 ভাই, বা মেয়েরা ধরেন 4 বোন, তা আপনার বড় বোন যেটা তাকে কুরবানি দিছে। এবার যদি আপনার বাবা বিয়ের সিদ্ধান্ত নেয়, তাহলে কাকে বিয়ে দিবে? আবার এই 1 নাম্বারকে আবার ডাবল কুরবানি দিবে, মানে যে জবাই করছে তাকে আবার কুরবানি দিবে, না হচ্ছে 2 নাম্বারকে সিদ্ধান্ত নেবে। 2 নাম্বার মানে যে খায় আপনি তাকে নিয়ে চিন্তা করবেন, না যার পেটে খাবার নাই তাকে নিয়ে? নিঃসন্দেহে যার বিয়ে হয়নি তাকে নিয়ে চিন্তা করবেন, যার পেটে খাবার নেই তাকে নিয়ে চিন্তা করবেন। সহজ কথা। খেয়াল করে দেখেন, আমরা সিম্পল থেকে যাব হচ্ছে কম্পাউন্ডে। তো সিম্পলের সাবজেক্ট থাকে একটা, ফাইনাইট ভার্ব থাকে একটা সিম্পলের। আর কম্পাউন্ডের সাবজেক্ট লাগবে হচ্ছে 2টা, ফাইনাইট ভার্বও লাগবে হচ্ছে 2টা। আমাকে পূরণ করতে হবে। এখানে ইতিমধ্যে একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব আছে। আমাদের আরো একটা সাবজেক্ট আরো একটা ফাইনাইট ভার্ব। আমরা এই অংশ থেকে বের করব না উপরের অংশ থেকে বের করব বলেন? এখানে ইতিমধ্যে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আছে। আমাদের আরো একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব বের করতে হবে। তাহলে আমরা এই অংশ থেকে বের করব না নিচের অংশ থেকে, না উপরের অংশ বলেন? অবশ্যই উপরের অংশ থেকে বের করব। সো এই অংশটা বক্স করে লিখে রাখেন, নো চেঞ্জ। এই অংশটা বক্স করে লিখে রাখেন, নো চেঞ্জ। এই অংশটা বক্স করে লিখেন, নো চেঞ্জ। এটা কোনো পরিবর্তন হবে না, এটা হুবহু বসাইতে পারবেন। খেয়াল করেন, জাস্ট আবার এটাকেই শরীয়ত মেনে নিলে এটাই করতে হবে, না করলে না। এটা 100% শরীয়ত এমনটা না, আপনাদের ঝামেলা আছে টেকনিক দিলে। তাহলে বাই রিডিং মোর, খেয়াল করেন, আমি যদি বলি বাই রিডিং মোর কে ইম্পারেটিভ বানাবো, ইম্পারেটিভ। বাই রিডিং মোর কে আমি ইম্পারেটিভ বানাবো, বাই রিডিং মোর। বাই রিডিং মোর কে যদি ইম্পারেটিভ বানাই তাহলে হবে রিড মোর। বাই রিডিং মোর, এই যে দেখেন বাই রিডিং মোর কে আমি ইম্পারেটিভ বানাইছি, হইছে রিড মোর। রিড মোর, রিড মোর। এরপরে যে সূত্রের এন্ড, সূত্রের এন্ড, এরপরে আপনি কি দিবেন? ইউ উইল পাস, ইউ উইল পাস দ্য এক্সাম। এটাও দিতে পারেন, অথবা আপনি ইম্পারেটিভ করে দিতে পারেন, পাস দ্য এক্সাম। এটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাই রিড মোর এন্ড পাস দ্য এক্সাম, অথবা রিড মোর এন্ড ইউ উইল পাস দ্য এক্সাম। ক্লিয়ার কিনা বলেন? আপনাকে এখানে অনেকগুলো বিষয় খেয়াল করতে হবে। দেখেন, আপনি বাসা থেকে বের হয়ে যদি কোচিং এ যেতে পারেন, ওই সেম ওয়েতে কোচিং থেকে কিন্তু বাসায় ফিরতে পারবেন।
আপনি এখান থেকে বাই রিডিং মোর, বাই প্লাস জেরান থাকলে হয় ইম্পারেটিভ প্লাস এন্ড। এটা মনে রাখেন, এটা বায়ের কার সাথে, বায়ের কারণে হচ্ছে ইম্পারেটিভ প্লাস এন্ড। সেম ইম্পারেটিভে যদি থাকে রিড মানে ইম্পারেটিভ প্লাস এন্ড, কম্পাউন্ডে যদি থাকে ইম্পারেটিভ প্লাস এন্ড, আপনি কিন্তু সেম ভাবে যেতে পারবেন বাই প্লাস ভাবের সাথে কি আইএনজি। আপনাকে বুঝতে হবে, এগুলো মুখস্থ করা যাবে না। কমপ্লেক্সে পরে যাচ্ছি, আবারও কমপ্লেক্স করে মাতোয়ারা হয় না। উই হ্যাভ টু গো কমপ্লেক্স। আমরা কমপ্লেক্সে যাব, অবশ্যই যাব, আমরা কমপ্লেক্সে অবশ্যই যাব। এবার লিখেন বাই, বাই লাভিং মোর, বাই লাভিং মোর লিখেন ইউ, by loving more you will get the bamboo with a kala। এটা উইথ a kala দিতে পারেন, নাও পারেন, আপনি যে পরিমাণ খাইছেন ওই পরিমাণ দিবেন। এটা চিরন্তন সত্য কথা। by loving more you will get the bamboo, আপনি যে পরিমাণ খাইছেন দিয়ে দেন ওই পরিমাণ। আচ্ছা, এবার আপনি আমাকে বলেন এই অংশের ভিতরে ইতিমধ্যে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব আছে। সো এই অংশটুকুর মধ্যে কোন অংশটুকু হচ্ছে নো চেঞ্জ জোন? বলেন, তেমন কোনো পরিবর্তন আসবে না। যা প্রশ্ন করি তা উত্তর দেন। যতটুকু লিখছি খাতায় তোলার পরে উত্তর দেন। এই অংশটুকুর ভিতরে কোন অংশটুকু, উপরের অংশ না নিচের অংশ? এই অংশটাকে আমরা বলতে পারি নো চেঞ্জ জোন। এই অংশটাকে আমরা বলতে পারি নো চেঞ্জ জোন, রাইট? এবার আপনি মনে করেন বাই লাভিং মোর, বাই লাভিং মোর আমি যদি ইম্পারেটিভ করি, বাই লাভিং মোর, বাই লাভিং মোর ইম্পারেটিভ করলে কি হবে? দেখি লাভ মোর, বাই লাভিং মোর এন্ড লাভ মোর এন্ড ইউ উইল দিতে পারেন ইউ উইল গেট দ্য ব্যাম্বো, you will get the bamboo, অথবা দিতে পারেন get the bamboo। ইম্পারেটিভও দেয়া যাবে। কেন দেয়া যাবে আমরা একটু পরে দেখব। ইম্পারেটিভও দেয়া যাবে, কেন দেয়া যাবে আমরা একটু পরে দেখব। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? মাশাআল্লাহ। যদি ক্লিয়ার হন তাহলে আপনার কাছে আমার ছোট্ট করে একটু জানতে চাওয়া একটা ছোট্ট প্রশ্ন। কম্পাউন্ডে, কম্পাউন্ডে সবাই লিখেন খাতায় ডু এন্ড ডাই। ডু আর ডাই করে আপনারা চিল্লাপাল্লা করবেন, আপনাদের মানুষের সমস্যা আছে। ডু এন্ড ডাই হয়, ডু আর ডাই হয়, করো এবং মরো, সহজ কথা। এবার আপনি খেয়াল করে দেখেন ডু এন্ড ডাই, ডু এন্ড ডাই, এখানে ফাইনাইট ভার্ব আছে দেখেন দুইটা, একটা ডু আর একটা কি ডাই। এবার কে ফাইনাইট ভার্ব আছে দুইটা। এই দুইটা ফাইনাইট ভার্ব যদি আপনি এই কমপ্লেক্স, এই কম্পাউন্ডকে, এই কম্পাউন্ড বাক্যকে সিম্পল করতে চান, তাহলে আমরা ভালো করে জানি সিম্পল সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব থাকবে না, একটা ফাইনাইট ভার্বকে বিসর্জন দিতে হবে। আপনি বলেন বিসর্জন দিব কারে, প্রথমটারে না দ্বিতীয়টারে? বলেন কোন ভাবটাকে বিসর্জন দিব, প্রথম ভাবটাকে না দ্বিতীয় ভাবকে বিসর্জন দিব? যদি বোঝেন তাহলে বুঝবো যে হ্যাঁ আপনি বুঝছেন। কথা কি বুঝতেছেন? তাহলে আমরা বিসর্জন দিলে প্রথম ভাবটাকে দিব না, সীতা বিসর্জন বলে না, সীতা বিসর্জন, এই বিসর্জন দেয়া লাগবে। তাহলে বিসর্জন দিব কারে, প্রথমটারে না দ্বিতীয়টারে? অবশ্যই প্রথমটারে। তাহলে এই যে দেখেন ডু, এই যে ইম্পারেটিভ আছে ডু, এই ডু হয়ে যাবে বাই ডুইং, বাই ডুইং হবে বাই ডুইং, বাই ডুইং কমা ইউ উইল ডাই, ইউ উইল ডাই দিতে হবে, কারণ কন্ডিশনালের একটা জায়গা মিলাইতে হবে। ইউ উইল ডাই দিতে হবে, বাই ডুইং ইউ উইল ডাই। হ্যাঁ মাশাআল্লাহ। মোর আর দরকার নাই তো, মোর আবার কই পাচ্ছ? আমি ওকে ধার করে আনতেছো না আমদানি করতেছো? মোর মোর
এই মাশাআল্লাহ। কথা কি ক্লিয়ার? আরো খেলা আছে। এবার আসেন কমপ্লেক্স। কমপ্লেক্স করে আসেন। কমপ্লেক্স করি, এখান থেকেই যাই বা এখান থেকেই যাই। কি বললাম? ই প্লাস অ্যাফার্মেটিভ। আমাদের এই অংশটা কিন্তু নো সেন্স জোন, অর্থাৎ আপনি এটা হুবহু বসিয়ে দিতে পারেন, ইউ উইল পাস দ্য এক্সাম, ইউ উইল পাস দ্য এক্সাম, ইউ উইল পাস দ্য এক্সাম। তাহলে প্রথম এই অংশটুকু বানাইতে হবে, এই অংশটুকু থেকেই কিন্তু এই অংশটা আসছে, রিড মোর। তাহলে ইফ আসবে, ইফ আসলো, রিডের সাবজেক্ট কি রাখি? ইম্পারেটিভ সেন্টেন্স, ইউ উজ্জ আছে, তাহলে ইফ ইউ আসবে। এবারে রিড মোর বসাই দেন, রিড মোর কমা ইউ উইল পাস দ্য এক্সাম। এটা ফার্স্ট কন্ডিশনাল। ইফ যুক্ত অংশ প্রেজেন্ট হলে পরেরটা ফিউচার হবে। কন্ডিশনালের ব্যাপারটা মাথায় রাখতে হবে। সো এটা ইউ উইল ডাই হবে সব সময়, এটা ফিউচার হবে, কারণ কন্ডিশনাল সেন্টেন্সের শর্তটা পূরণ করতে হবে। কথা ক্লিয়ার? তাহলে বাকি দুটো কমপ্লেক্স বানাই দেন। এই যে লাভ মোর, ডু এন্ড ডাই, বাকি দুটো কমপ্লেক্স বানাই দেন। খালি একদিকে শোনেন, আমি একটা দুষ্টু কথা বলি, এগুলো তো বলা যায় না, একটা দুষ্টু কথা বলি শোনেন। খালি একদিকে খেয়াল করলে হবে না। ধরেন আমার বাড়িতে আমার শাশুড়ি আছে, বুঝছেন? আমি মনে করেন যে গেঞ্জি গোসল থেকে বের হয়ে গেঞ্জি মনে করেন একটা গামছা ধরে বের হয়েছি, দুষ্টু কথা মাইন্ড করেন না, মাঝে মাঝে আপনারা তখন মাইন্ড করেন। কারণ আমি লুঙ্গি মানে কি বলে গোসল থেকে বের হয়ে গামছা ধরে বের হয়েছি, আমি বের হয়েছি, আমার শাশুড়ির সামনে পড়ছে, আমার বুক খালি মনে করেন, গায়ের উপর কোনো জামা টামা কিছু নাই। আমি যদি এই মুহূর্তে লুঙ্গি দিয়ে আমার বুক ঢাকতে যাই, তাহলে ইজ্জত কিন্তু 12টা বেজে 13টার ফলে সেটে যাবে। আমার কথা বলছেন, আপনারা হচ্ছেন ভাই লুঙ্গি দিয়ে বুক ঢাকা লোক। এই কারণে খালি একদিকে না, সব দিকে খেয়াল করে কাজ করতে হবে, খালি বুক ঢাকলে হবে না। কথা বলছেন ভাই? এবার দেখেন পাটাপাট হয়ে যাবে, পাটাপাট। তাহলে এই যে বাই আছে না ভাই, বাই আপনারা যে কাজ করবেন, বুঝছেন? আপনারা যে কাজ করবেন বাই, এই যে বাই আছে না, বাই বাই বাই, এই বাই থেকে তীর চিহ্ন দেন, বাই, বাই থেকে তীর চিহ্ন দেন এন্ড এর উপর, বাই, বাই থেকে তীর চিহ্ন দেন এন্ড এর উপর, বাই। এর কাজ আছে, বাই থেকে তীর চিহ্ন দেন এন্ড এর উপর, বাই। আমরা একটু পরে বেরোবো, হ্যাঁ, একটু ক্লাস থেকে। বাই থেকে তীর চিহ্ন দেন এন্ড এর উপর, কেমন? আচ্ছা আসেন লিখেন নাম্বার 3, লিখেন উইথাউট, উইথাউট প্লাস জেরান, কারণ উইথাউট ও প্রিপোজিশন। সিম্পলের ঘরে লেখেন উইথাউট প্লাস জেরান থাকলে। কমপ্লেক্সে হবে ইফ প্লাস, ইফ প্লাস দেখেন নেগেটিভ, ইফ প্লাস নেগেটিভ, অবলিক যা হতে পারে আনলেস, আনলেস প্লাস আবার অ্যাফার্মেটিভ, আনলেস। কেননা আপনি ভালো করে জানেন আনলেস মানে হচ্ছে নেগেটিভ ছদ্মবেশী, আনলেস মানে যদি না। পুদিনা নাম লিখেন যদি না, কুমিল্লার একটা মেয়ে লিখছিল পুদিনা পাতা, লিখেন যদি না। আনলেস মানে যদি না, নিরে হারাই হচ্ছে আপনার ছদ্মবেশী নেগেটিভ। সো যেহেতু আনলেস নেগেটিভ, বাক্যটা আবার নেগেটিভ হওয়া সম্ভব না, ডাবল নেগেটিভ হয়ে যাবে। আর এখানে লিখেন ইম্পারেটিভ, ইম্পারেটিভ, ইম্পারেটিভ প্লাস অর, ইম্পারেটিভ প্লাস অর, কথা বুঝছেন? ইম্পারেটিভ প্লাস অর। এই যে খেয়াল করেন, এই যে ব্যাপারটা দেখেন, এই যে মাস উইথাউট, এই উইথাউটের কারণেই, উইথাউটের কারণেই আসলে হচ্ছে আপনার অর, আর এন্ড থাকলে হচ্ছে, সরি বাই থাকলে হবে এন্ড। পার্থক্যগুলো বোঝেন, কার পরিবর্তনে কি হচ্ছে। যে আত্মীয় দুদিন আগে আপনাকে ফোন দিয়ে খোঁজ দিত না, চাকরি পাওয়ার সাথে সাথে ওই আত্মীয় ফোন করে মিষ্টি নিয়ে অনেক কিছু হাজির। এখানে কিন্তু ওই
কি বলবো আর কি, চেঞ্জ মেকার আপনার চাকরি। এখানেও চেঞ্জ মেকার একবার উইথ আর একবার উইথাউট আর একবার হচ্ছে বাই। বাই থাকলে এন্ড, উইথাউট থাকলে অর। কমেন্ট করেন, বাই থাকলে এন্ড, উইথাউট থাকলে হচ্ছে কি অর। এগুলো মুখস্থ করে হবে না। আচ্ছা, লিখেন উইথাউট, উইথাউট রিডিং মোর, উইথাউট রিডিং মোর, you will fail in the exam। এবার একটু বলেন কোন অংশটুকু নো চেঞ্জ জোন। এবার বলেন কোন অংশটুকু নো চেঞ্জ জোন, কোন অংশটুকু নো চেঞ্জ জোন বলেন। হুইচ পার্ট নো চেঞ্জ জোন, তাহলে কোনটা নো চেঞ্জ জোন? এখানে ইতিমধ্যে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব আছে না নাই? আছে। তাহলে এই অংশটা হচ্ছে নো চেঞ্জ, তেমন কোনো পরিবর্তন আসবে না, নো চেঞ্জ। এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, মানে এটা আমাদের মাথা ব্যথার কারণ না, শেষ। তাহলে এই অংশটা উইথাউট রিডিং মোর, এটাকে আপনারা কম্পাউন্ড বানান, কম্পাউন্ড। আগে কম্পাউন্ড বানান সবাই, দেখেন দ্রুত হয়ে যাবে। দেখেন বললাম না দ্রুত হয়ে যাবে। দ্রুত হয়ে যাবে, দ্রুত। উইথাউট রিডিং মোর, তাহলে কি হবে? রিড মোর, তাই না নাকি? রিড মোর, এরপরে কি হবে? এন্ড না অর? অর। এরপরে হুবহু আপনি বসাই দিতে পারেন ইউ উইল, ইউ উইল ফেইল ইন দা এক্সাম, অথবা দিতে পারেন ফেইল ইন দা এক্সাম। ইম্পারেটিভ বানাইতে পারেন, ফেইল ইন দা এক্সাম, এটা বানাইতে পারেন। বোথ আর কারেক্ট, both are correct। এবার আসেন, তাহলে করেন সবাই। এবার কোটা ডু অর ডাই, এখানে ফাইনাইট ভার্ব আছে দেখেন দুইটা, এটা ডু আর একটা ডাই, আর এখানে আছে দেখেন অর। এবার বলেন আমরা বিসর্জন দেব কারে? দেখি ডু রে না ডাই রে? প্রথমটা না দ্বিতীয়টা? তাহলে করেন। এবার বলুন না, ক্লাস দেখেন দ্রুত দৌড়াবে। ক্লাস দ্রুত দৌড়াবে, আপনি যদি বুঝতে পারেন। দেখেন এখন ক্লাস দ্রুত শেষ হবে। একটা নিয়ম শিখতে হচ্ছে আধা ঘন্টা লাগে, পরে 10টা নিয়ম শিখতে আধা ঘন্টা লাগে। আপনার বোঝা লাগবে, বেসিক থাকলে ভাই সবই হয়। বাইকটা ভিতরে নিয়ে শুধু ক্লিয়ার করেন উইদাউট ডুইং। বাকিগুলো কই? খালি হানিফি অ্যাক্টিভ, বাকিগুলো কি প্যাসিভ না সব পারেন? খালি হানিফ সক্রিয়, বাকিগুলো নিষ্ক্রিয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই মাশাআল্লাহ, থ্যাংক ইউ। তাহলে আলটিমেটলি আসেন কমপ্লেক্স দেখি। ইফ নেগেটিভ
if বসালাম, read more imperative sentence, the subject you, imperative sentence present indefinite tense, তাহলে নেগেটিভ লাগবে ইউ এর সাথে ডু নট, কারণ আপনি ভালো করে জানেন প্রেজেন্ট ইনডিফিনিটে অক্সিলারি ভার্ব ডু নট। এরপরে রিড মোর, এখানে প্রত্যেকটা ঘটনা ঘটার যৌক্তিকতা আছে। ডু নট কেন আসলো? মনে রাখবেন ইম্পারেটিভ সেন্টেন্সকে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট ধরে নেওয়া হয়, এই যে সমস্যা। ইম্পারেটিভ সেন্টেন্সকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরে নেওয়া হয়, সো ডু নট এটা জুড়ে এসে জুড়ে বসে নাই, এটা বানে তলে ভেসে আসে নাই, প্রয়োজনে আসছে, গ্রামাটিক্যালের কারণে আসছে। ইফ ইউ ডু নট রিড মোর, তাহলে বাকিটা বসাই দেন, ইউ উইল ফেইল ইন দ্য এক্সাম, এবার আসেন ডু নট, যদি আমি আনলেস বসাই তাহলে নট উঠে যাবে, আনলেস থাকলে ডু নট থাকবে না, ডু নট থাকলে আনলেস থাকবে না, সহজ কথা। হালাল, আপনি একসাথে হালাল আর প্রেম দুটো একসাথে যাবে না, সহজ কথা। আপনি করতে পারেন, এটা ফতোয়া বানায় সবাই করে, আমিও করি, সমাধিগত। এই হালাল আর প্রেম এক না, হাত ধরবেন আর বলবেন হাত ধরা সোয়াব, ও হবে না। প্রেম আর হালাল এটা হয় না, ও জীবনে কেউ এটা হালাল বানাতে পারবেন না। আবার ওইটাকে আপনি ফেসবুকে ছেড়ে পাপ করতেছেন, আবার দেখায় দেয়া করতেছেন, এগুলো ভণ্ডামি। সো সহজ করে দেখেন, আনলেস থাকলে আনলেস বসলে ডু নট বসবে না, আবার ডু নট বসলে আনলেস বসবে না, সহজ কথা। তাহলে আমি যদি বলি আনলেস ইউ, আনলেস এর ভিতরে নট চলে আসছে, আনলেস ইউ রিড মোর, ইউ উইল ফেল ইন দা এক্সাম, সহজ কথা। তাহলে এটা করেন, এটা কমপ্লেক্স করেন দুটা সবাই, এটা দুটাই কমপ্লেক্স করেন সবাই। আমি একটু বসি। যা করছেন। আব্দুল হামিদ, তুমি আনলেসটা পরে দিছো কেন? আনলেস পরে হয়? পাগল কোথাকার। তোমাকে বলতে গিয়ে বারে বার মনে পড়ে যায়, দোষ দিও না আমাকে তুমি, প্রেমে যে বড় অসহায়, তোমাকে ভুলতে গিয়ে বারে বারে মনে পড়ে যায়। ক্লিয়ার কিনা বলেন? তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই, আর কিছু জীবন। আরে ভাই, ইফ দিয়ে সবাই করে, আনলেস দিয়ে করেন না রে ভাই। ইফ দিয়ে সবাই বাক্য বানায়, আপনি তো আনলেস দিয়ে বাক্য বানান না। চোখের কাপন তুমি, কত আপন তুমি, জানাই যাবে। ইফ ইউ ডু আনলেস ইউ উইল ডাই, কেমনটা লাগে? আপনার মাথা কি পাগল না খারাপ? যাবে। If you do unless you will die, আপনার মাথা কি গেছে? If unless একসাথে বসা দিচ্ছেন, মানে যেভাবে ভালো লাগতেছে সেভাবে বসা দিচ্ছেন। এই ব্যক্তি যাবে, এই ব্যক্তি প্রিন্সিপাল ক্লজ আছে, আপনার মাথা গেছে? If you do not do হবে, if you do not do। আরে ভাই, আমি যদি আপনাকে বলি আপনার মাথা কি মোটা না পাগল, আমি যদি বলি I do the job, আমি চাকরিটা করি, I do the job। যদি বলি এই প্রেজেন্ট ইনডিফিনিট কে নেগেটিভ বানান, তাহলে কি হবে? I do not do the job। তা আপনার সমস্যা কোথায় দুটো ডু আসলে? তাহলে আলটিমেটলি আমি ইফ দিয়ে করলে কি হবে? ইফ দিয়ে করলে হবে if you do not do, you will die। আপনার সমস্যা কোথায় দুটো ডু আসলে? এটা কি আপনার বাপের ভান্ডার কমাই দিচ্ছে? মেজাজ খারাপ করে।
তুমি 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 শুধু এই মনে আনাচে কানাচে, সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে? ও বলতে গিয়ে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়, তবুও তোমার কাছে আসি। তুমি 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 শুধু এই মনে আনাচে কানাচে, সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে? ও ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার? এবার ক্লিয়ার ভাই? বাটাম দিলে বলবেন ক্লিয়ার, বাটাম ছাড়া কাজ হয়? আচ্ছা ওই বলে আসেন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস শেখায়, এটা দিয়ে আজকে শেষ করবো। আসেন নাম্বার 4, অ্যাডমিশন। না এটা বড় প্রেজেন্টে লিখেন, সিম্পলে লিখেন প্রেজেন্ট পার্টিসিপল থাকবে, প্রেজেন্ট পার্টিসিপল থাকবে। কমপ্লেক্সে লিখেন when অবলিক as অবলিক সিন্স। as বা সিন্স মানে কারণ হয়, যখন হয়, সবই হয়। আর কম্পাউন্ডে এসে লিখেন হচ্ছে আপনার and। তোলা হলে বলবেন, তোলা হলে বলবেন প্লিজ। হ্যাঁ বাইরে থেকে লাগিয়ে দাও ঠিক আছে। প্রেজেন্ট পার্টিসিপল, আমরা প্রেজেন্ট পার্টিসিপল জেরান নিয়ে কাজ করছি। কি বল গেল জেরান, প্রেজেন্ট পার্টিসিপল গেল, ইনফিনিটিভ আসবে। দেখেন নন ফাইনাল ভার্ব কেমনে কাজে লাগে। প্রেজেন্ট পার্টিসিপল থাকলে প্রচুর বাটাম দেওয়া লাগবে। সত্যি কথা বলছেন ভাই, মাথা খুলবে না, 14 মুষ্টি মাথা খুলে যাবে। আচ্ছা প্রেজেন্ট পার্টিসিপল থাকলে কমপ্লেক্স হবে when অবলিক as অবলিক সিন্স, আর কম্পাউন্ড হবে হচ্ছে আপনার and। খেয়াল করে দেখেন কালকেও ডাবল ক্লাস হবে। হ্যাঁ কালকেও ডাবল ক্লাস হবে। ওকে, কারণ আপনারা তো বসেই থাকতে চান, সো ডাবল ক্লাস হোক, আপনারা তো রেগুলার ক্লাসই দেখবেন। আচ্ছা এটা গুরুত্বপূর্ণ, দেখেন এটা গুরুত্বপূর্ণ। আমি যদি বলি লিখেন ভিজিটিং দা প্লেস, ভিজিটিং দা প্লেস, I was surprised। এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ শেখার আছে, খেয়াল করেন। ভিজিটিং দা প্লেস I was surprised। আমি যদি আপনাকে এখন প্রশ্ন করি ভাই এই যে ভিজিটিং, ভিজিটিং এ পার্টিসিপল না জেরান? ভিজিটিং পার্টিসিপল না জেরান বলেন? ভিজিটিং যদি জেরান ভাবেন কেউ, তাহলে জেরানের 6টা জায়গায় আপনি অ্যাপ্লাই করেন, দেখেন এটা সাবজেক্ট কিনা ভাবেন, এটা কোনো ভাবে সাবজেক্ট কিনা, অবজেক্ট কিনা, এর আগে প্রিপজিশন আছে কিনা, এরপরে এর আগে ডিটারমিনার পজিটিভ অ্যাডজেক্টিভ আছে কিনা, এর কম্পাউন্ড নাউন কিনা, এরপরে এটা বি ভার্বের পরে আছে কিনা, খেয়াল করে দেখেন। তাহলে এটাকে কোনোভাবেই জেরান বলা যাবে না, প্রমাণ করা যাবে না। সো মাথা মোটা হবেন না, এটা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল, ভিজিটিং দ্য প্লেস। আমি আপনাকে শিখেছিলাম ইয়া বা এ থাকলে, ইয়া বা এ, ইয়া বা না ওই যেটা খায় সবাই ওটা না, ইয়া অবলিক এ থাকলে প্রেজেন্ট পার্টিসিপল হয়। আচ্ছা এবার বলেন এই অংশটুকুর ভিতরে কোন অংশটুকু নো চেঞ্জ জোন? কোন অংশটুকু নো চেঞ্জ জোন? আমার দিলের পাল্লা লিখে দেবো 4 নাম রে, সে আমার প্যারি লাল রে, প্যারি লাল রে। কে? আর 10 মিনিট। আর ও সরি নিয়ে আসুন, আর 10 মিনিট বস। আচ্ছা এবার একটু খেয়াল করে দেখেন কোন অংশটুকু নো চেঞ্জ জোন। ইয়েস খেয়াল করেন, এখানে আই হচ্ছে সাবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে ফাইনাইট ভার্ব, আর সারপ্রাইজ আই কে মডিফাই করতেছে, এটা অ্যাডজেক্টিভ। সহজ কথা, এই অংশটা হচ্ছে নো চেঞ্জ জোন, এই অংশটা হচ্ছে নো চেঞ্জ, কোনো পরিবর্তন আসবে না। আমাদের এই অংশ থেকে আরেকটা ফাইনাইট ভার্ব বের করতে হবে, খেয়াল করে দেখেন। হ্যাঁ এবার আপনি একটু খেয়াল করে দেখেন, আমি আপনাকে একটা সহজ জিনিস শেখাই।
তাহলে এটা দিয়ে হবে কি, হোয়েন দিয়ে করতে পারেন অ্যাজ সিন্স, হোয়েন দিয়ে তো করি, আচ্ছা হোয়েন দিয়ে করলাম, হোয়েন। এবার খেয়াল করতে হবে দুইটা বিষয়। নাম্বার ওয়ান, এবার আমি যদি বলি যে কক্সবাজার ঘুরছি আমি মজা পাবা তুমি, হবে? বলেন। তাহলে আমি যদি বলি কক্সবাজার ঘুরছি আমি মজা পাবা তুমি, হবে না? আমি ঘুরছি আমি মজা পাইছি। ওই যে তুমি খেলে আমার খাওয়া, ও বাংলা সিনেমায় মানে ভাই, ওই সাবানা দেখবেন অনেক খাবার সবাইকে খাওয়াই দেয়, নিজের খাবার থাকে না, হাড়ি উল্টাই থাকে, ভাত নাই। ও আবার দেখবেন অক্ষম রাজ্জাক বা আলমগীর দেখে কান্নাটি করে আড়াল থেকে, বুঝছেন কিনা? ও সিনেমায় ভাই। আর এটা দেখে আমাদের মা বোনেরা অনেক কান্না। আমাদের মা বোনকে কে বোঝাবে? শুটিং এর আগেও তারা বিরিয়ানি খায়, শুটিং এর পরেও বিরিয়ানি খায়, বিরিয়ানি খেয়ে কান্নার অভিনয় করে, না খাওয়ার, বোঝেন নাই বাস্তবতা। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, এখানে ভিজিট করছিও আমি, সারপ্রাইজ হয়েছি আমি। এখানে ভিজিটের সাবজেক্ট আয়, সারপ্রাইজের সাবজেক্ট আয়, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আরেকটা বিষয় খেয়াল করে দেখেন, আরেকটা বিষয় হচ্ছে যে আমি 3 দিন আগে তোমার হাত ধরছি, 4 দিন পরে আমি অনুভূতি পাবো, হবে? যখন হাত ধরছি তখন অনুভূতি পাইছি, যখনই ভিজিট করছি তখনই সারপ্রাইজ হয়েছি। এই যে ওয়াজ, এই ওয়াজ কিন্তু আছে দেখেন পাস্ট টেন্সে, পাস্ট, আগেরটাও কিন্তু হয়ে যাবে পাস্ট। সিকোয়েন্স অফ টেন্স আপনাকে মাথায় রাখতে হবে, সিকোয়েন্স অফ টেন্স ভুলে গেলে হবে না, সিকোয়েন্স অফ টেন্স। তাহলে কি হবে? হোয়েন, আর ভিজিট হবে না, কি হবে? ভিজিটেড। When I visited the place, when I visited the place, I was surprised. When I visited the place, I was surprised. এবার এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝেন। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বোঝার চেষ্টা করেন, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ বিষয় বোঝার চেষ্টা করেন। আমি যদি এই বাক্যটাই বলতাম, আমি যদি এই বাক্যটা বলতাম জায়গাটি পরিদর্শন করে, জায়গাটি পরিদর্শন করে আমি অবাক হয়েছিলাম। আপনি এখানে খুবই গুরুত্বপূর্ণ অনুবাদের জন্য একটা বিষয় আপনাকে শিখতে হবে। আমি আপনাকে ভাব শেখানোর সময় ইংলিশ বাক্যে ট্রান্সলেটিভ, ফাইনাইট, নন ফাইনাইট শিখাইছি, বাংলা বাক্যেও দেখা যাবে আপনাকে ফাইনাইট, নন ফাইনাইট শিখাইছি। বাংলা বাক্য যেই বাক্যটা বা যে অংশটা শোনার পরে শোনার আগ্রহ থেকে যায়, এটা নন ফাইনাইট ভার্ব। আর যেটা শোনার পরে শোনার আগ্রহ থাকে না, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। খেয়াল করে দেখেন, খালি মুখস্থ হয়ে দিয়ে আপনি ইয়া করেন, এখানে অনেক কিছু বোঝার আছে, ধৈর্য ধরেন। জায়গাটি পরিদর্শন করে আমি অবাক হয়েছিলাম, আমি জায়গাটি পরিদর্শন করে, আমি যদি বলি এতটুকু, ঢাকা গিয়ে পূর্ণাঙ্গ অর্থ দেয় না, আমি অবাক হয়েছিলাম, এইটা কিন্তু পূর্ণাঙ্গ অর্থ দেয়। তাহলে এটা নন ফাইনাইট ভার্ব, এটা নন ফাইনাইট ভার্ব, আর এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আবার এই বাক্যটাকে আমি যদি কমপ্লেক্স বানাই, তাহলে এটা হয়। তাহলে এই বাংলা বাক্যটার অনুবাদ এটা হতে পারে, এটাও হতে পারে, বোথ আর কারেক্ট। ভাবেন, ক্লিয়ার কিনা বলেন? আমি যদি সিম্পলি আপনাকে বলি, দেখেন, আমি যদি সিম্পলি আপনাকে বলি, একটা বাক্য দিলাম, ঢাকা গিয়ে, ঢাকা গিয়ে আমি তাকে খুঁজে পেলাম। ভাই, এগুলো অনুবাদে প্রচুর কাজে লাগে।
কারণ আমাদের স্টুডেন্টরা ভাই বিশ্বাস করেন খালি সরল বাক্যে অনুবাদ করে ভাই, ওর ক্রিয়েটিভিটি কিছু নাই। ক্রিয়েটিভিটি কিছু নাই, বুঝছেন? খালি সরল বাক্য অনুবাদ করে। আপনি খেয়াল করেন ঢাকা গিয়ে, এই যে দেখেন ঢাকা গিয়ে এটা দেখেন ইনকমপ্লিট সেন্স। তাহলে ঢাকা গিয়ে কি হতে পারে ভাই? গোয়িং ঢাকা, গোয়িং টু ঢাকা, ঢাকা গিয়ে। আমি তাকে খুঁজে পেলাম, তাহলে আই ফাউন্ড হিম, আমি তাকে খুঁজে পেলাম। দেখেন এ বাক্যটার কমপ্লেক্স হতে পারে, কি হতে পারে? when I went to Dhaka, I found him, খেয়াল করে দেখেন, তাহলে আলটিমেটলি একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। যেটা পূর্ণাঙ্গটা দেয় না সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর যেটা পূর্ণ অর্থ দেয়, স্বাধীন অর্থ দেয়, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। অর্থাৎ এই বাক্যটাই বাংলা বাক্য। এই জাতীয় প্রচুর বাক্য পাবেন আপনি। এই জাতীয় ঢাকা গিয়ে তোমাকে দেখে আমি অবাক হয়েছিলাম, প্রচুর বাক্য পাবেন, প্রচুর। প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে উনি এই উদ্যোগগুলো নিলেন। তাহলে এই ঢাকা গিয়ে আমি অবাক হয়েছিলাম, এই বাক্যটার সিম্পলে অনুবাদ করা যায়, কমপ্লেক্সে অনুবাদ করা যায়, বোথ আর কারেক্ট। সবাই করবে সিম্পল, আপনি করবেন কমপ্লেক্স। ইট ইজ ক্রিয়েটিভিটি। ক্লিয়ার ভাই? ওকে, বাকি আরো নিয়ম আছে, রাখতে হবে ইনশাআল্লাহ। আশা করি ক্লিয়ার। আর কম্পাউন্ড তো পারবেন। আর এই নিয়মে লাস্টে যে নিয়মটা শিখালাম, এই নিয়মে 35তম বিসিএসে 5টা বাক্য ছিল অনুবাদ, 5টা অনেক বড় বাক্য। দেখে মনে হচ্ছে কমপ্লেক্সে করতে হবে, না, এভাবে সিম্পলে করতে পারবেন। সহজ কথা, অনেক বড় বাক্য সিম্পলে করা যায়। ওদের নন ফাইনাইট বানাই দিতে হবে আর একটা ফাইনাইট রাখতে হবে। আল্লাহ হাফেজ। ভুল ত্রুটি মাফ করবেন। আসসালামু আলাইকুম।